নীল আকাশ আর সবুজ মাঠের কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রাম। নাম তার শান্তিপুর। গ্রামের মানুষগুলো সহজ সরল, কিন্তু একটা সমস্যা আছে। তারা খুব সহজেই যে কোনো কথা বিশ্বাস করে ফেলে। এই গ্রামেই থাকে সাহসী কিশোর আরিফ আর তার ছোট বোন মিনা। ভাইয়া ভাইয়া শুনেছ, ওই যে বনের ধারের বিশাল বটগাছটা, ওটাতে নাকি একটা বড় ভূত বাসা বেঁধেছে। ভূত? এই যুগেও তুই এসব বিশ্বাস করিস মিনা? আরে না ভাইয়া, গফুর চাচা নিজে দেখেছেন। কাল রাতে নাকি গাছটা থেকে কান্নার আওয়াজ আসছিল, আর ডালপালাগুলো নাকি রাক্ষসের মতো নড়ছিল। পরের দিন সকালে চায়ের দোকানে চা খেতে খেতে গফুর চাচা বলতে লাগলো, আরে ভাই, আমি কি মিথ্যে বলছি? নিজের কানে শুনেছি হুঁ হুঁ করে শব্দ। নির্ঘাত ওই গাছে কোনো অশুভ আত্মা ভর করেছে। ওই গাছ না কাটলে আমাদের গ্রামের অমঙ্গল হবে। ঠিক বলেছেন চাচা, আমাদের ফসল নষ্ট হচ্ছে, হয়তো এই অশুভ গাছের ছায়ার কারণেই। কাল সকালেই আমরা কুড়োল নিয়ে যাব। গ্রাম বাঁচাতে হলে ওই পুরনো গাছটা কাটতেই হবে। আরিফ জানে এই বটগাছটা শত বছরের পুরনো। কত পাখি এখানে বাসা বাঁধে, গ্রামকে ছায়া দেয়। এই গাছ কাটা মানে পরিবেশের বড় ক্ষতি। পরদিন সকালে আরিফ গেল স্কুলের হেডমাস্টারের কাছে। আরিফ স্যার, গ্রামবাসী ভয়ে একটা জ্যান্ত গাছ কেটে ফেলতে চাইছে। আমি জানি ওখানে কোনো ভূত নেই, কিন্তু আমি তাদের বোঝাবো কিভাবে? হেডমাস্টার, আরিফ, অন্ধকার দূর করার জন্য লাঠি লাগে না, শুধু একটা মোমবাতি লাগে। মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই, তাদের সত্যটা দেখাতে হয়। তুমি কি পারবে আজ রাতে সাহস করে প্রমাণ জোগাড় করতে? আমি পারবো স্যার, আমি আজ রাতেই ওখানে যাব। রাতের বেলা আরিফ এবং মিনা একটা টর্চ লাইট হাতে নিয়ে বটগাছের দিকে যেতে লাগল। মিনা বলল, ভাইয়া চল ফিরে যাই, খুব ভয় করছে। হঠাৎ গাছ থেকে হুট হুট এবং ক্যাচ ক্যাচ শব্দ শোনা যায়। টর্চের আলো ফেলতেই দেখা যায় একটি বড় প্যাঁচা উড়ছে আর দুটি শুকনো ডাল একে অপরের সাথে ঘষা খাচ্ছে। দেখলি মিনা, ওই যে প্যাঁচা, আর এই শুকনো ডালটা বাতাসের ধাক্কায় অন্য ডালের সাথে ঘষা খেয়ে অমন শব্দ করছে। কোনো ভূত নেই এখানে। ও, তাহলে মানুষ শুধু শুধু ভয় পাচ্ছিল। পরের দিন সকালে গফুর চাচা ও গ্রামবাসী হাতে কুড়াল নিয়ে বটগাছ কাটতে আসে। ধরো রে ভাই, কোপ মারো, এই আপদ দূর হোক। এমন সময় হেডমাস্টার আরিফ আর মিনা সেখানে হাজির হয়, সাথে স্কুলের অনেক ছাত্রছাত্রী। আরে থামুন সবাই, এই গাছটা আমাদের গ্রামের প্রাণ, একে কাটবেন না। গফুর চাচা, তুই ছোট মানুষ, সর, আমরা আমাদের ভালো বুঝি। হেডমাস্টার, গফুর ভাই থামুন, আরিফ যেটা বলবে সেটা আগে দেখুন। আরিফ সবাইকে ডাক দিয়ে গাছের ডালে ঘষা খাওয়ার জায়গাটা দেখায় এবং দিনের আলোতেও ডালটা নাড়িয়ে শব্দটা শোনায়, আর পাখির বাসাগুলো দেখায়। আরিফ চাচা, এই শব্দটাই আপনি রাতে শুনতেন। এটা কোনো ভূতের কান্না নয়, বরং বাতাসের শব্দ। আর এই গাছটা আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়। এটা কাটলে গ্রাম মরুভূমি হয়ে যাবে। ঝড়ের সময় এই গাছটাই গ্রামকে রক্ষা করে। আমরা কত বড় ভুল করতে যাচ্ছিলাম, গুজবে কান দিয়ে একটা উপকারী গাছ কেটে ফেলতাম। আরিফ, বাবা আমাকে মাফ কর, আমি ভুল বুঝেছিলাম। লেখাপড়া জানা থাকলে বোধহয় আজ আমি ভুল করতাম না। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে পারা। আসুন আমরা শপথ করি, গুজবে কান দেব না এবং গাছ কাটব না। সবাই মিলে গাছের নিচে বসে আনন্দ করছে। তারপর থেকে শান্তিপুর গ্রামের মানুষের মন থেকে বটগাছটি নিয়ে যে ভয় ছিল তা চলে যায়, এবং শান্তিপুর গ্রামের মানুষ আনন্দ নিয়ে গ্রামে বসবাস করতে লাগল।